গাইস ফাইনালি যার ওয়েট ছিল আমার সাইকেল হয়ে গেছে ঠিক। এর যে অবস্থা ছিল তোমরা তো দেখেছিলে। ফাইনালি আমার সাইকেল একদম ঠিক হয়ে গেছে, পুরো একদম হ্যান্ডেল থেকে যে অবস্থা ছিল। 1 মাস ডেলি ব্লগিং পূর্ণ হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে কি আমার ভূগোল পরীক্ষা। তো এখন হচ্ছে গিয়ে কি সকালের বাজে প্রায় 8টা। তো এখন হচ্ছে গিয়ে কি আমি বসবো পড়তে। তা হচ্ছে কি আর একটুখানি বাকি আছে, সেটা পড়েই তারপরে হচ্ছে কি আমি নিজেই চা করে আজকে খাবো, কেন কি মা তো বাইরে কাজ করছে। আর আমার গলাটা খুব ব্যথা, মানে হট করে মানে কালকে রাতে নাক ঠাক বন্ধ হয়ে গেছিলো, গলা টলা ব্যথা হয়ে গেছিলো সব। আর কালকে রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছিল। তো চলো এখন হচ্ছে কি পড়ে নিই, তারপরে খাবো চা। দেখো মা স্নান করে এসছে সবাই ঘাটে, আর হচ্ছে কি চাটা করবে, তারপরে চাটা খেয়ে যাবো হচ্ছে গিয়ে মানে খাবো, তারপরে হচ্ছে গিয়ে কি স্নান করবো, ভাত টাত খাবো, যাবো স্কুলে পরীক্ষা দিতে ভূগোল। তো এই দেখো এখন হচ্ছে গিয়ে কি ভূগোল পড়ছি। তো গাইস এখন আমি ঘরে বসে পড়ছি, কিন্তু বাইরের থেকে পাখির আওয়াজ আসছে হেব্বি সুন্দর। এখানে বসলে হেব্বি লাগে, কেন কি বাইরে পাখির আওয়াজ আসছে তো ভালোই লাগে। তো চলো এখন হচ্ছে কি পড়তে লাগি, তারপরে খাবো হচ্ছে কি চা। গাইস এই দেখো এখানে আমি বানাচ্ছি চা। হচ্ছে গিয়ে কি দাঁড়াও, আমি কত কষ্ট করে এতক্ষণ ধরে চা বানাচ্ছিলাম, মা এসে হাত দিয়েছিল আর কি, আমি বানাচ্ছিলাম তো। কেন পালাচ্ছে আমি ও বানাচ্ছি। ও আচ্ছা, সকাল সকাল ভিউ দেখো, এখানে হেব্বি লাগে, পুরো সবুজ কচি সবুজ একদম। দেখতে পাচ্ছি দেখো একটা পাখি, এই যে এই যে এই যে এই যে এই যে। চলো এখন খেয়ে নি চা ফাইনালি। গাইস এদের বাড়ির মিস্ত্রি ভালো না, আগের দিন যেখানে কাজ শেষ হয়েছিল মানে আগের দিন যা হয়েছিল তাই আছে এখনো। কামচোর মিস্ত্রি, ভালো করে কাজ করছে না, এগোচ্ছে না কাজ, বৃষ্টির জন্য হতে পারে। গাইস দেখ আমাকে দেখলেই খালি শুয়ে পড়বে, মানে এখানে আদর করতে বলছি। ওই দেখো হ্যান্ডশেক। এখন হচ্ছে কি মানে আমি দেখিনি, এখন আমি হচ্ছে ফেসবুকে যখন ভিডিও আপলোড করতে হবো তখন আমি একটু ইউটিউবে গিয়ে দেখছিলাম। তো আমি দেখলাম আমার 1 মাস ডেলি ব্লগিং পূর্ণ হয়ে গেছে। মানে আমি এটা ভাবিনি যে কোনোদিনও আমি এত কনসিস্টেন্ট থেকে 1 মাস ডেলি ব্লগিং করতে পারবো, 30 দিন ডেলি ব্লগিং। তো চলো আমার তো 1 মাস ডেলি ব্লগিংয়ের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি নিচ্ছি 1 বছরের, দেখি কমপ্লিট করতে পারি কিনা। আমি ব্লগিং শুরু করেছিলাম যত সম্ভব, আমার মনে হচ্ছে ভুলে গেছি, ও ঠিক দেখে নিলেই মনে পড়ে যাবে। তো বেশ চলো এখন হচ্ছে গিয়ে কি স্নান টান করে নিই, যাবো স্কুলে ভূগোল পরীক্ষা দিতে। ভূগোল ভালোই হবে, কেন কি সব কমপ্লিট হয়ে গেছে যা যা ছিল হচ্ছে গিয়ে ইয়েতে সিলেবাসে। তো চল এখন হচ্ছে কি স্নান করি, এখন হয়ে গেছে হচ্ছে গিয়ে কি রেডি, এখন খেয়ে দিয়ে যাবো স্কুলে ভূগোল পরীক্ষা দিতে। তো চলো দেখি এখন হচ্ছে গিয়ে কি মা বাইরে কি রান্না করে। কমেন্টে সবাই আমাকে কংগ্রাচুলেশন বলতে, কেন কি 30 দিন ডেইলি ব্লগিং, 30 দিন এডিটিং, মানে অত সহজ না, কিন্তু যত সহজ দেখে মনে হয়। মানে হচ্ছে কি আমার ভিডিওতে ঠিকই আছে, ভিউজ আসে না, তাও হচ্ছে কি আমি চালিয়ে যাব। 1 মাস ডেলি করেছি, তার মানে 1 বছরও করতে পারবো, 2 বছরও করতে পারবো। তো গাইস চলো এখন হচ্ছে কি ফাইনালি বাইরে ভাত খেয়ে নি, এখন হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট। তো ফাইনালি এখন যাবো পরীক্ষা দিতে। তো চলো গাইস এখন হচ্ছে কি সবে ভূগোল পরীক্ষা দিয়ে আসলাম বাড়ি। আর হচ্ছে ভূগোল পরীক্ষা তো প্রচুর সহজ এসেছিল, আর প্রায় সবই পেরেছি। তো হচ্ছে কি ভালোই হয়েছে। তো চলো এখন হচ্ছে কি বাবাকে ফোন করে বলে দিই যে পরীক্ষা ভালো হয়েছে। আর তারপরে হচ্ছে কি একটু খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করব। আজকে বিকালে দেখি ফাইনাল যদি আজকে সাইকেল দেয়, এই 2 দিন ধরে তো ঘুরিয়ে যাচ্ছে, সাইকেল দিচ্ছে না। তো চলো এখন হচ্ছে একটু রেস্ট টেস্ট করে নিই, তারপরে বিকালে যাবো সাইকেল আনতে। তো গাইস এখন বসে আছি ঘরে, বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার অনেক, দেখো
চলো এখন স্কুল থেকে এসে শুয়েছিলাম, ভাত টাত আর খাওয়াইনি। তো চলো এখন ভাত টাত খেয়ে তারপরে একটু রেস্ট করবো, তারপরে যাবো সাইকেল আনতে। তো আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, সয়াবিন, হ্যাঁ তো এইটুকু। আর হচ্ছে কি সকালে তো স্কুলে খেয়ে গেছিলাম। তো চলো এখন হচ্ছে গিয়ে কি খেয়ে নি, তারপরে হচ্ছে কি ঘুমাবো। তো গাইজ এখন হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো এখন একটু রেস্ট করে নি, তারপরে যাবো হচ্ছে গিয়ে কি আমার সাইকেলটা দোকান থেকে আনতে। তো গাইজ চলো এখন যে হচ্ছে গিয়ে কি ওই ঘরে এখন হবো রেডি, কেন কি আজকে আনতে যাবো সাইকেল। ফাইনালি যদি দেয় তো, না দিলে ভাই আজকে কিছু করার নেই। আজকে আগের দিনও সাইকেল চালাম, সাইকেল দিল না, তা এলাম মানে আমার সাইকেলটা ঠিক হয়নি, তার বদলে একটা চেয়েছিলাম, তারা তো দিল না। তো চলে এখন হচ্ছে কি ফাইনালি যাই সাইকেল আনতে, তারপর হচ্ছে এসে জীবন বিজ্ঞান পরীক্ষা কালকে, তো সেটা পড়তে হবে। বাইরে ওয়েদার তো হেভি লাগছে, মানে একদম বৃষ্টি বৃষ্টি, আশা করি আজকে বৃষ্টি হতে পারে। এখন হচ্ছে গিয়ে কি আনেছিলাম ঘরে, ফাইনালি সাইকেলটা নিয়ে আসলাম, মানে এত ভালো লাগছে দেখতে। ফাইনালি যার ওয়েট ছিল আমার সাইকেল হয়ে গেছে ঠিক, এর যে অবস্থা ছিল তোমরা তো দেখেছিলে। ফাইনালি আমার সাইকেল একদম ঠিক হয়ে গেছে, পুরো একদম হ্যান্ডেল থেকে যে অবস্থা ছিল একদম পুরো ভালো হয়ে গেছে, মোটামুটি দেখতে ভালোই লাগছে। তো গাইস বাইরে চলছে না খাওয়া, আর হচ্ছে গিয়ে কি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই হাওয়া ঠাওয়া চলছে। গাইস কি মানে হেব্বি সুন্দর, এই যে বৃষ্টির আগে যে এই ওয়েদারটা না হেব্বি লাগে সত্যি। দেখো হেব্বি লাগে এই ওয়েদারটা। যে দেখো আমার সাইকেল এখন হচ্ছে কি তুলে দেবো, কেন কি বৃষ্টি আসছে। হাওয়া তো ভালোই দিচ্ছে, কিন্তু সাইকেলটা তুলে দিই, নয়তো হাওয়ার সঙ্গে উড়ে যাবে। তো এই যে দেখো পাখিটা, ওয়েদার দেখো খালি, মনে হচ্ছে আজকে রাতে বৃষ্টি হবে, আবার কারেন্টও যাবে। হাওয়া দিচ্ছে দেখো, সব উড়ে টুড়ে যাচ্ছে একদম। ও হাওয়া। সাইকেল এখন তুলে দিয়েছি ঘরে। এই যে সাইডে এত ঝড় হচ্ছে, তার জন্য দেখো পাতা এখানে এসে পড়ে গেছে, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, কি বলবো। দেখো ও তো গাইস এখন কি কারেন্ট চলে গেছে, বাইরে পুরো অন্ধকারে। দেখো এখন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি চলে গেছে কারেন্ট। তো ফাইনালি এখন চা খাবো কি করে, পড়তে বসবো কি করে, তো সবই দেখা যাবে। মনে হচ্ছে না আজকে আর করতে পারবো, মানে চা খেতে পারবো, খাবো কিন্তু একটু কষ্ট হবে খাওয়াতে। আর হচ্ছে গিয়ে কি চাও খাবো, মানে পড়তে বসবো তার সাথে, কেন কি টর্চ লাইট নিয়ে বসতে হবে। পরীক্ষা নর্মাল দিনে আমি বসতাম না, কিন্তু ভাই পরীক্ষাদের জন্য। আর আমি জীবন বিজ্ঞান অতটা প্র্যাকটিস করা হয়নি এবছর। ভূগোল, বাংলা, ইংলিশ আর অঙ্ক আর ইতিহাস যতটা প্র্যাকটিস করা হয়েছে, জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান অতটা প্র্যাকটিস করা হয়নি। তো চলো এখন হচ্ছে গিয়ে কি যাই একটু দেখি পড়তে। ও কারেন্টটা চলে এসছে গাইজ, এই দেখো এখন ফাইনালি এখন ফোনটা চার্জে দিয়ে দিই। বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা টিনের আওয়াজ শুনে বুঝতে পারছো। তো টিনের আওয়াজ শোনা হচ্ছে, বাইরে প্রচুর মানে হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তোমাদের ওখানেও হচ্ছে নিশ্চয়ই, যদি হয়তো কমেন্টে বলবে। আর হচ্ছে কি চলো এখন চাটা খেয়ে নিই, যতক্ষণ কারেন্ট আছে। কারেন্ট চলে গেলে না চা খেতে পারবো, আর নাই হচ্ছে কি কোনো কাজ করতে পারবো। আর আমি ওই ফোনটা চার্জে দিয়ে এসেছি, আর এই ফোনে তো আছে প্রায় 70% চার্জ আছে, তো এটাতে হয়ে যাবে। মিনিমাম আইফোনে 80%-এর বেশি চার্জ দিতে নেই, তো হচ্ছে কি এতে চার্জ আছে। তো ফাইনালি চলো এখন চাটা খেয়ে নিই। এখানে আমি হচ্ছে গিয়ে কি করছি চা, কেন হচ্ছে গিয়ে কি মা এখন প্রচুর মানে বৃষ্টি হচ্ছে, তা হচ্ছে কি এখন কারেন্টও চলে যেতে পারে। তো মা এখন হচ্ছে কি আটা মাখবে, তাই আমি হচ্ছে কি তাতে করে চাটা করে নিই। তো গাইস এখানে কারেন্ট চলে গেছে, কিন্তু তা হচ্ছে কি আমি কাজ করছি, খালি চা পাতা দেবো এর মধ্যে। ওটা ফুটে গেছে, আস্তে করে দিই গ্যাসটা। গাইস এখন এই যে আমের চা বানানো হয়ে গেছে, এখন আমি খাবো হচ্ছে কি চা। তো গাইস এখন এই জায়গা মা চা খাচ্ছে। তো গাইস এখন হচ্ছে কি করে বসে আছি, কারেন্ট নেই এখনো। আমি মানে ডেইলি 7টায় পড়তে বসি, না 7টার আগে আর না 7টার পরে, ডেইলি 7টায় পড়তে বসি, তাই না মা? তাই হচ্ছে কি মা এখন খাচ্ছে কি চা। মা মানে আমি যখন ক্যামেরা খুলি কথাই বলে না কেন, আর এমনি সময় একটু আগে আমার কি মানে বকাবকি করছিল, বলো কিছু এখন ক্যামেরায়। হাসো কেন?
গাইজ এখন অভ্যাস নেই, তো আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে, 1 মাস এখন ডেলি ব্লগিং করলাম, তাও অভ্যাস নেই, কোনো ব্যাপার না, আস্তে আস্তে হয়ে যাবে আশা করি, যতদিন আরো এগোবে। তো গাইজ এই দেখো, এটা হচ্ছে গিয়ে কি আমার ভূগোল প্রশ্ন, মোটামুটি সহজই এসেছিল। এই যে দেখে না, এখন হচ্ছে গিয়ে কি পড়বো, জীবন বিজ্ঞান নাকি কালকে হচ্ছে গিয়ে কি জীবন বিজ্ঞান পরীক্ষা, তো চলো পড়তে লাগি। আমি বসবো এখন হচ্ছে গিয়ে কি এই ঘরে পড়তে, কেন কি এখন চলে এসছে কারেন্ট, তো চলো এখন হচ্ছে গিয়ে কি পড়ে ঠরে নি। তো গাইজ এখানে পড়ছিলাম, এ দেখো এটা করছে, ভাই যা এখান থেকে। তো গাইজ এই দেখো গুলাটি খাচ্ছে এখানে গোল গোল, দেখো এই এটা কি, বাবা এই তো বিষাক্ত পোকা। কি এটা? তো গাইজ এখানে দেখো মা লেস খাচ্ছে, কিন্তু আমাকে দিচ্ছে না, দাও। কেন? তো গাইজ এর আগে আমি একটাও লেস খাইনি, দাও। কোথায় খেয়েছি? একটা পুরো খেয়েছি। তো গাইজ চলো সম্মানের সঙ্গে 2টো লেস খাই। তো গাইজ এই দেখো, এটা হচ্ছে গিয়ে কি মাছির বাচ্চা, অনেক ছোট, ওই উড়ে গেল। এই দেখো, কোনোদিন দেখেছো মাছির বাচ্চা? এই দেখো অনেক ছোট, এই যে উড়ছে এই জায়গাটায়, অনেক ছোট, এইটুখানি সাইজ। এই যে আমার হাতে আসলো একটু আগে, এই দেখো সব গায়ে পোকা ঠোকা বসে, দেখো অন্ধকার, আর যখন কারেন্ট যাবে হবেই, গায়ে পোকা বসবে এই বছর। এখানে একটা মাছির বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। এই বিজ্ঞানীটির নাম দেখো, রেশনালিস্ট অ্যানুয়াল, তো একটু আগে আমি পড়েছিলাম রেশনালিস্ট। তো গাইজ এখন হচ্ছে গিয়ে কি আমার পড়াটা হয়ে গেছে কি কমপ্লিট, তো এখন হচ্ছে কি করবো হচ্ছে ভিডিও এডিটিং, তারপরে যাব ঘুমাতে। মানে হচ্ছে কি এখন ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য হচ্ছে ফোনটা চার্জে দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি এই ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।